দেখো এখন আমরা খুবই চমৎকার একটি ম্যাথ সলভ করব, যেখানে নিয়মটাও খুবই চমৎকার, যেটাকে বলা হয় যোজন বিয়োজন। যারা যোজন বিয়োজন বা বিয়োজন যোজন বোঝো না, তাদের জন্য হচ্ছে আজকের এই ক্লাস। এবং এই 9.2 এর এই ম্যাথটা আমরা খুবই চমৎকারভাবে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের যোজন বিয়োজনে আর কোনো সমস্যা থাকবে না। শুরু করো আজকের ম্যাথটা। দেখো এখানে আছে cos a minus sin a cos a plus sin a is equal √3 minus 1 √3 plus 1। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, বলছে এটাকে সমাধান করো। এখন এটাকে সমাধান করার জন্য দেখো আমরা কি করতে পারি। একে সমাধান করার জন্য আমাদের প্রথমেই করতে হবে এটাকে যোজন বিয়োজন। কি করতে হবে? যোজন বিয়োজন। দেখো ভালো করে খেয়াল করো, এটাকে আমরা যোজন বিয়োজন করব। হ্যাঁ, এখন যোজন বিয়োজন করতে হলে আমাদের নিয়ম কি, আমি একটু রাফ করে তোমাদেরকে প্রথমে একটু বোঝাই দেই। মনে করো এখানে সাপোজ আছে a+1, এখানে আছে মনে করো a, আচ্ছা আরও শর্ট করে দিচ্ছি। হ্যাঁ, সাপোজ তোমরা মনে করো এখানে আছে a, এখানে আছে b ইজ ইকুয়াল, এখানে আছে x, এখানে আছে y। এটাকে যোজন বিয়োজন করব। এটাকে যোজন বিয়োজন করলে কি হবে? আমাদের নিয়ম হচ্ছে লবে যা থাকবে প্রথমে আমরা লবে যা থাকবে প্রথমে আমরা উভয়টাকে বসাবো। বসানোর পরে যেহেতু আমরা বলছি যোজন বিয়োজন, যোজন মানে কি প্লাস, যোজন মানে প্লাস বা মাইনাস, প্লাস বা যোগ, আর বিয়োজন মানে কি মাইনাস বা বিয়োগ। প্রথম কাজ হচ্ছে যোজন বিয়োজনের লবের মধ্যে যেটা থাকবে সেটা আমরা উভয় জায়গায় বসাবো, ফার্স্টেই বসাবো। এরপর আমরা যদি বলি যোজন বিয়োজন তাহলে হবে প্লাস মাইনাস, যদি বলি বিয়োজন যোজন তাহলে হবে মাইনাস প্লাস। অর্থাৎ যেহেতু আমরা বলতেছি যোজন বিয়োজন, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস। তারপরে এখানে এই যে হর যেটা থাকবে, এই হরটা আমরা পরে আমরা লব এবং হরের জায়গায় বসাবো। প্রথমটার যোজন বিয়োজন কিন্তু হয়ে গেছে। এখন এটাকেও সেম যোজন বিয়োজন যদি করতে চাই, তাহলে যোজন বিয়োজন করার নিয়ম কি, উপরে যে লব থাকবে এটাকে আমরা লব এবং হরের জায়গায় বসাবো। বসানোর পর যেহেতু আমরা বলতেছি যোজন বিয়োজন, তার মানে এখানে প্লাস এখানে মাইনাস, যেটা আগে বলবো এটা আগে দিব, যেটা পরে বলবো এটা পরে দেবো। যেহেতু আমরা বলতেছি যোজন বিয়োজন, তাহলে আগে প্লাস পরে মাইনাস। যদি বলতাম বিয়োজন যোজন, তাহলে আগে মাইনাস পরে প্লাস হইতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দ্বিতীয় কাজ, হর যেটা থাকবে এই হরকে ঠিক সেম ভাবে আমরা লব এবং হরের জায়গায় দ্বিতীয়বার পরবর্তীতে বসায় দেব। বাস, যোজন বিয়োজন শেষ। এতটুকু যদি তোমরা এই জায়গাটা যদি বুঝতে পারো, তাহলে এই ম্যাথটা তোমরা নিজেরাই এখন করতে পারবে। ওকে, তারপরে দেখো আমরা করে দিচ্ছি তোমাদেরকে। আর একটু খেয়াল করো, তাহলে যোজন বিয়োজনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, দেখো তাহলে আমাদের কথা কি ছিল, ভালো করে খেয়াল করো। কথা কি ছিল, যে লবে যে থাকবে বা যা থাকবে সেটাকে আমরা প্রথমে এই লব এবং হরের জায়গায় বসাবো। এরপর আমরা মুখে যা বলবো, অর্থাৎ যদি বলি যোজন বিয়োজন তাহলে আগে প্লাস পরে মাইনাস, এরপরে দ্বিতীয় হরে যে থাকবে তাকে আমরা পরবর্তী পাশে বসাই দেব লব এবং হরের জায়গায়। ক্লিয়ার? তাহলে প্রথমে দেখো লবের জায়গায় কি আছে, cos a minus sin a। তাহলে এটাকে আমরা কি করব, cos a minus sin a, এটাকে আমরা লব এবং হরের জায়গায় বসাও। প্রথমেই বসাই দিব cos a minus sin a। এরপর দেখো আমরা মুখে কি বলতেছি, যোজন বিয়োজন, তার মানে প্লাস মাইনাস। যদি বলতাম বিয়োজন যোজন তাহলে হয়তো মাইনাস প্লাস। ক্লিয়ার? তাহলে যেহেতু বলতেছি যোজন বিয়োজন, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস। ক্লিয়ার? এরপর দেখো নিচে যে হর আছে এটাকেও ঠিক সেম ভাবে আমরা এই পাশে কি করব, বসাই দেব। তাহলে এটাকে বসাই দেব cos a প্লাস sin a। এখন দেখো এটা প্লাস ছিল, এখানে চিহ্ন পরিবর্তন হয় নাই বা ব্র্যাকেট দেই নাই, কিন্তু এখানে কিন্তু মাইনাস আছে, যার কারণে এই চিহ্নগুলো পরিবর্তন হবে। এজন্য আমরা এখানে ব্র্যাকেট দিচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে cos a প্লাস sin a ইজ ইকুয়াল, আমি আরেকটু বোঝাই দিচ্ছি, ভালো করে খেয়াল করো। cos a মাইনাস sin a এটা কি ছিল আমাদের লব। লবকে আমরা প্রথমেই যোজন বিয়োজন করতে হলে লব এবং হরের জায়গায় ফার্স্টেই বসাবো। এরপর যেহেতু আমরা বলছি যোজন বিয়োজন, যোজনের জন্য প্লাস, বিয়োজনের জন্য মাইনাস। এরপর হরের মধ্যে যেটা থাকবে সেই হরটাকে আমরা আবার লব এবং হরের জায়গায় বসাবো পরবর্তী পাশে। ঠিক আছে? এখন এখানে মাইনাস, এর কারণে ব্র্যাকেট দিয়েছি, এখানে ভিতরের চিহ্নটা পরিবর্তন হবে। আমরা জানি মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়, তাই তো? এরপর ঠিক সেম ভাবে এটাকে এখন তোমরা করে ফেলো তো। দেখো তো এটা কি করতে হবে, আমাদের নিয়ম কি, যে লবের জায়গায় যা আছে তা আমরা লব এবং হরের জায়গায় বসাবো ফার্স্টেই √3 - 1 √3 - 1। এরপর কি, যেহেতু যোজন বিয়োজন এখানে প্লাস এখানে মাইনাস, √3 - 1, এখানে মাইনাস থাকলে √3 এটা √3 + 1 √3 + 1, অর্থাৎ হরটাকে আমরা আবার উভয় পাশে বসাই দেব √3 + 1।
ক্লিয়ার? আমি আবার বলতেছি, এই পাশে আবার বলতেছি ভালো করে, তোমাদেরকে আমি চাচ্ছি যে আজকের এই ক্লাসের মাধ্যমে যেন যোজন বিয়োজন তোমাদের আর কোনোদিন ঝামেলা না হয়। ক্লিয়ার? আজকের এই ক্লাসের মাধ্যমে যোজন বিয়োজনটা অন্তত পক্ষে তোমরা ক্লিয়ার করে ফেলো। তাহলে √3 - 1 √3 - 1 এটা ছিল আমাদের হর। হরটাকে আমরা লব এবং হরের জায়গায় বসাবো। যেহেতু মুখে বলতেছি প্লাস মানে যোজন বিয়োজন, তাহলে উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। এরপরে কাজ কি, হরে যেটা থাকবে সেটাকে আমরা লব এবং হরের জায়গায় পরবর্তী পাশে বসাই দেব। এখন ব্র্যাকেট কেন দিছি, কারণ এখানে মাইনাস আছে, নিচের চিহ্নগুলো পরিবর্তন মানে ভিতরের চিহ্নটা পরিবর্তন হবে। এখন পাশে লিখে দিবা, হ্যাঁ, যোজন বিয়োজন করে পাশ থেকে কি করবা লিখে দিবা, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, হ্যাঁ, যোজন বিয়োজন করে এটা ব্র্যাকেটে লিখে দিবা, ঠিক আছে? থার্ড ব্র্যাকেটে পাশে লিখে দিবা, ঠিক আছে? আশা করি তোমরা এতটুকু যদি বুঝতে পারো, বাকি ম্যাথটা এখন অটোমেটিক্যালি আনসার চলে আসবে। ক্লিয়ার? দেখো এরপর পরবর্তী লাইন, এখন আমরা ব্র্যাকেট তুলে দিব, ঠিক আছে? ব্র্যাকেট তুলো, cos a মাইনাস sin a, প্রথমটা যা আছে তাই, cos a মাইনাস sin a যা আছে তাই, এখানে প্লাস প্লাস, বাকিটা এখানে তো প্লাস, যেহেতু চিহ্নের পরিবর্তন হবে না, cos a প্লাস sin a, নিচেরটা পরিবর্তন করবো আমরা, হ্যাঁ, নিচেরটা কি আছে, cos a মাইনাস sin a, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, cos a প্লাসে মাইনাসে মাইনাস sin a, ক্লিয়ার? এই যে মাইনাস, এই যে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ক্লিয়ার? এতটুকুর কাজ শেষ। এখন আমরা এই পাশে চলে যাচ্ছি, ঠিক সেম ভাবে কাজ করবো আমরা, হ্যাঁ। √3 - 1 প্লাসে প্লাসে প্লাস, √3 প্লাসে প্লাসে প্লাস 1, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস প্লাসে, অর্থাৎ প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই বসে, ঠিক আছে? এরপর নিচেরটা পরিবর্তন করো, √3 - 1, এখন দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, √3 প্লাসে মাইনাসে -1, এই যে মাইনাস দ্বার চিহ্ন ভিতরেগুলো পরিবর্তন করে দেবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী লাইনে চলে যাও। এখন দেখো আগে কাটাকাটি করা যায় কিনা, দেখো এই 1 কাটা প্লাস মাইনাস, ঠিক আছে? এখানে √3 কাটা, ঠিক আছে? এখানে দেখো মাইনাস sin a প্লাস sin a কাটা, এখানে কি যাই, মাইনাস cos a প্লাস cos a কাটা, ঠিক আছে? যেগুলো কাটা যায় এগুলা কেটে দিবা, ঠিক আছে? এরপরের লাইন, এখন দেখো ম্যাথ কিন্তু চুর হয়ে যাচ্ছে, এখানে একটা প্লাসের cos, এখানে একটা প্লাসের cos, তার মানে এগুলোর পাশে মনে মানে কি আছে, 1 আছে, তাহলে এখানে একটা cos, এখানে একটা cos, তাহলে কি হয়ে যাবে 2 cos a। এরপর নিচে এখানে মাইনাস sin a, এখানে মাইনাস sin a, তাহলে এটা কি হয়ে যাবে -2 sin a, রাইট? এখানে মাইনাস, যেহেতু মাইনাস অর্থাৎ চিহ্ন একই থাকলে কি হবে, যোগ হবে, তাহলে যেহেতু চিহ্ন এক আমরা যোগ করলাম, আর চিহ্ন যেটা আছে এটা বসে যাবে। এখানে প্লাস তো দেওয়া দরকার নাই, আমাদের সামনে অটোমেটিক্যালি প্লাস থাকে। এরপর লাইন এদিকে দেখো, এখন এখানে প্লাস √3, এখানে প্লাস √3, তাহলে কি হয়ে যাবে 2 √3। এখানে আবার ভুল করবা না, একটু ফাংশন তোমাদেরকে আরেকটু বুঝাই দিই আমি, যেহেতু ম্যাথটা ভালো করে করতেছি তোমাদের জন্য বোঝানোর জন্য। যদি √3 এখানে গুণ অবস্থায় থাকতো, তাহলে এই দুইটা সমান আমরা একটা পূর্ণ সংখ্যা লিখতে পারতাম, ঠিক আছে? যেহেতু এখানে √3 প্লাস √3 দুইটা আছে, প্লাস মানে কি যোগ, তাহলে যোগ করলে কি হবে 2 √3 হবে, ঠিক আছে? কারণ এখানে যদি গুণ থাকতো আমরা একটা পূর্ণ সংখ্যা লিখতাম, এটাই আমরা এখানে লিখছি। আশা করি তোমরা এতটুকু বুঝলে, এতটুকু মানে গুণ অবস্থায় থাকলে পূর্ণ সংখ্যা, প্লাস থাকলে 2 √3, ঠিক আছে? এরপর নিচের লাইন আছে -2, কারণ কি এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস থাকলে কি হবে যোগ হবে, তো যোগ করলে কি চিহ্ন এটাই থাকবে -2। আশা করি তোমরা এতটুকু তো বুঝতে পারছো, এতটুকু বুঝতে পারলে আনসার প্রায় কাছাকাছি চলে আসছে, আর দুইটা লাইন হবে সম্ভবত। দেখো এই -2, এই -2 কাটা, এটা 2, এই 2 কাটা, ঠিক আছে? অর্থাৎ আমরা কিন্তু চিহ্ন কাটি না, জাস্ট 2 কাটছে, ঠিক আছে? এরপরের লাইন যাও, এখানে উপরে আছে আমাদের cos a, নিচে আছে আমাদের sin a ইকুয়াল, এখানে দেখো কি আছে আমাদের √3, এখানে আছে আমাদের যাও দেখো তো এখানে জাস্ট কি আছে, এখানে দেখো নিচে কিন্তু কোনো কিছু নাই, না থাকলে কি থাকে 1 তো নিচে দেওয়া যায়, কথা না দেওয়া একই কথা, তাহলে এখানে থাকতেছে আমাদের মাইনাস শুধু, ঠিক আছে? তাহলে -√3 থাকতেছে, ক্লিয়ার? এখন দেখো এদিকেও কিন্তু মাইনাস ছিল, হ্যাঁ, তার মানে এখানেও মাইনাস, ভালো করে খেয়াল করো, এখানে sin a কাটা গেছে, ঠিক আছে? এখানে মাইনাসটা আমরা মাঝখানে নিয়ে আসছি আর কি, হ্যাঁ। আর এখানে কি নিচে তো পূর্ণ সংখ্যা নিচে 1 থাকে, আমরা জানি দেওয়ার দরকার নাই, তাহলে এই মাইনাসটা এখানে থাকতেছে, এই মাইনাসটা এখানে থাকতেছে, হ্যাঁ। এখন আমরা কি করব, উভয় পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল, উভয় পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল, ভালো করে খেয়াল করো। অর্থাৎ তুমি চাইলে এই মাইনাস কাটতেও পারো, অথবা উভয় পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল, ঠিক আছে? তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল বা কাটতে পারো, কোনো সমস্যা নেই। এখন cos a / sin a সমান একটা সূত্র আছে, আমরা জানি কি, ভালো করে খেয়াল করো, tan θ সমান আমরা কি জানি, tan θ সমান আমরা সূত্র জানি না, sin a / cos a, আর cot a সমান আমরা সূত্র জানি কি, তাহলে এটাকে উল্টায় দাও, cos a / sin a, এই দুটো সূত্র তো আমরা জানি, তাই না? tan θ সমান sin a / cos a,
আর cot থিটা সমান মানে cosটা উপরে চলে যাবে সাইনটা, ঠিক এই ফর্মুলাটা এখানে আছে, এই ফর্মুলাটা ঠিক আছে, এই ফর্মুলাটাই কিন্তু এখানে আছে। তাহলে cos বাই সাইনের সমান কি হবে, কটে বসায় দেব ইকুয়াল, এখানে আছে কি মাইনাস মাইনাস ক্যান্সেল বা কাটা, তাহলে থাকতেছে আমাদের √3। এখন দেখো কট কত ডিগ্রি সমান, ওই যে বক্সটা মনে আছে তোমাদের, যে বক্সের মানগুলো, ঠিক আছে, এই মানগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা, কেননা যখন বোর্ড এক্সাম হবে তখন তোমাদের যদি তোমরা ক্যালকুলেটর টাইপে যদি বের করতে চাও, অনেক সময় তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো তোমার মানে অ্যালাউ করে না বোর্ড কর্তৃপক্ষ, ঠিক আছে, তখন তোমরা একটা বিপদে পড়ে যাবে। এই জন্য আমি মনে করি সায়েন্সের স্টুডেন্ট আছো যারা, কমার্স এবং আর্টস যারাই আছো না কেন, তোমরা অবশ্যই বক্সটা মুখস্থ করে ফেলবা। আহামরি তেমন কঠিন না, মাত্র সাইনের মানটা, টেনের মানটা আর হচ্ছে কি সেকের মান, এই 3টা মান মুখস্থ করলে বাকিগুলো তো উল্টায় আমরা বসাতে পারি। সুতরাং 3টা মান মুখস্থ করলে আমি মনে করি না তোমাদের 30 মিনিট লাগবে। তো আই হোপ দ্যাট তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, ঠিক আছে। এখন দেখো আমরা পাইলাম কট, এখন আমরা তোমাদের প্রশ্ন কি ছিল যে কট কত ডিগ্রি সমান √3। আমরা জানি কট 30 ডিগ্রি সমান √3। কত ডিগ্রি, কট 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে 30 ডিগ্রি সমান √3, তাহলে আমরা এখানে লিখতে পারি কট 30 ডিগ্রি, অর্থাৎ এই √3 সমান আমরা লিখতে পারি কি cot 30 ডিগ্রি, কারণ আমরা জানি cot 30 ডিগ্রি সমান √3। এখন দেখো উভয় পক্ষ থেকে cot ক্যান্সেল, তাহলে আমাদের থাকতেছে a = কত ডিগ্রি, 30 ডিগ্রি, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। cot মানে cot ক্যান্সেল, থাকতেছে আমাদের a = 30 ডিগ্রি, এটাই আনসার।